মানে বেতন কমিশন নির্দিষ্ট নিয়ম মতো সেন্ট্রাল গভর্নমেন্ট বরাবরই করে আসছে। এই যে আজকে ছাড়পত্র পেল, এবার আপনার সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতিকে চেয়ারম্যান করে একটা কমিটি করবে, সেই কমিটি সবকিছু খতিয়ে দেখে একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ১/১/২৬ কেন হলো, মানে ১/১/১৬ সপ্তম বেতন কমিশন লাগু হয়েছিল, ঠিক 10 বছর পর ১/১/২৬ থেকে অষ্টম বেতন কমিশন আবার লাগু হবে। এখন এই যে বেতন কমিশন গঠন করতে গেলে টোটাল যে ডিএটা 10 বছরের 10x2 অর্থাৎ 20 কিস্তি দিয়ে হয়ে যাবার পর সেই ডিএটা পুরনো যে লাস্ট যে বেতনটার সঙ্গে মার্জ হয়ে যায়, মার্জ হয়ে তারপরে নয়া বেতন হয়, কিছুটা বুস্টিং দেয়, সেটার ডিসক্রিমিনেশন পাওয়ার আছে, সেটা হচ্ছে বেতন কমিশনের, সেটা দিয়ে একটা ফর্মুলা করে, ফর্মুলাতে ফেলে পুরনো বেতনটা ইনটু ফর্মুলা করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পরপর বেতন কমিশন নেক্সট স্কেলগুলো হয়। এবার প্রশ্ন হচ্ছে সেটা একদম 1/1/26 থেকে করবেই, 1/1/26 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট করবে এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট 2-1 মাস 4 মাস 6 মাস পরে করবে, কিন্তু আমাদের হবে 30 সালে, আমাদের হবে 30 সালে, এর আগে হবে না। কেন হবে না? এই যে আমাদের ষষ্ঠ চলছে, ষষ্ঠ বা সপ্তমও বলতে পারেন, কারণ একবার পে কমিটি হয়েছিল বলে এখন সপ্তম বেতন কমিশন। আমাদের কমিশন দরকার নেই, আমাদের কমিটি হলেই দরকার, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বেতন কমিশনের স্কেলগুলোকে ফর্মুলায় এনে দেয় সেটা বরাবরই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও দেয়, বিগত বাম সরকার দিয়েছে, গতবার তৃণমূল সরকারও দিয়েছে। বেতনের ক্ষেত্রে কোনো আমাদের হয় না, আমরা ডিপ্রাইভ হই না, ওই ফর্মুলাটাই মানে, কিন্তু আমাদের ডিএটা আমাদের মারাত্মকভাবে বঞ্চিত হয়। কেন? একটা কথা বলুন তো, এক একজন মানে একই পদে কাজ করা রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে কত টাকা মাইনে কম পাচ্ছেন এই বর্ধিত ডিএটা না দেওয়ার জন্য? একটু এটা না দেওয়াতে একদম পরিষ্কার। হ্যাঁ, আমি এখন বলছি যে নয়া বেতন আমাদের হয়ে যাবার পর আমাদের 1 নম্বর স্কেল ছিল 17,000, সেটা যখন আমাদের বেতন কমিশন হয়েছে তখন আপনার ইনক্রিমেন্ট সহযোগে 20,000-এর মতো হয়েছে। ধরুন একজন 1 নম্বর স্কেল 20,000 টাকায় বেতন শুরু করেছে, তাহলে সেখানে 1 কম 40, মানে এখন হয়তো 42 হয়ে গেছে, ধরি যদি 40% হয়, 4 দুগুণে 8, মানে একদম একটা গ্রুপ ডি 8,000 টাকা প্রত্যেক মাসে লস করছে, যার 50,000 টাকা। পশ্চিমবঙ্গের গ্রুপ ডিরাও মাসে 8,000 টাকা লস, 8,000 টাকা লস করছে। হ্যাঁ, এবং যার বেতন আপনার 50,000 টাকা, তাহলে 4-5 20,000 টাকা প্রতি মাসে। ভাবতে পারেন এখন একজন ধরুন যারা রিটায়ার করে ক্লারিক্যাল স্টাফ, আপনি ওভাবে না করে স্টেট বলুন, একজন ক্লারিক্যাল স্টাফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কত টাকা কম মাইনে পাচ্ছেন? মানে মোটামুটি আপনার একজন এলডি আপনার যেটা 35,000 হলে 4-35 আপনার মানে আবার আপনি করতে যাচ্ছেন, আপনি একটু স্পেসিফিক হন। একজন ক্লারিক্যাল পোস্টেড সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের পাওয়া টাকার তফাৎটা কত? অন্তত 20,000 টাকা। অন্তত 20,000 টাকা, মানে 20,000 টাকা। গ্রুপ ডি মাসে 8,000, ক্লার্করা মাসে 20,000 টাকা লস করছে। একদম একদম। এই হচ্ছে আমাদের ডিএটা। দেখুন অনেক কিছু আমরা ছেড়ে দিয়েছি, আমাদের অনেক মৌলিক দাবি আছে, যেমন আমাদের আপনাদের দাবি থাকতেই পারে, কিন্তু সরকার তো মানবে না তো, সেই কারণে তো ওইসব দিকে যাই। সরকারি কর্মচারীদের চাকর বাকর স্তরে ভাবেন, ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে দুর্ভাগ্যের, আমি শুধু এইটুকু বলবো যে যেখানে কেন্দ্রীয় সরকার নিয়ম করে এই কমিশনের দিকে পা বাড়ালো, এখানে আপনি বলছেন রাজ্য এখনো 6 পে কমিশনে পড়ে আছে এবং আপনার 4 কিস্তি ইকুয়াল 14%, আর মানে তফাৎ হচ্ছে ইকুয়াল 53%। তফাৎ হচ্ছে 53% পাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীরা, এইখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছে 14, মানে 39, 1 কম 40 বলতে পারেন। প্রায় 39% কম পাচ্ছে। কেন্দ্রীয় সরকারিরা 18 কিস্তিতে দিয়ে পেয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার সেখানে 4 কিস্তি। অনেক ধন্যবাদ মৌলাদা।
তথ্যটা একটু বাংলার মানুষের কাছে একটু পরিষ্কারভাবে তুলে ধরা দরকার। এটা অশ্বিনী বৈষ্ণব কবে পেশ করেছেন রিপোর্ট? আজকেই উনি বললো। আমি আপনাকে না আমি ভিডিওটা পেয়েছি, আমি দেখেছি। হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ মলয়দা, সঙ্গে থাকা। অনেক ঠিক আছে, ভালো থাকবেন।